ডিপজল সাহেবের বিরুদ্ধে রাজিয়া বেগমের মামলা। সম্প্রতি আপনারা জানেন যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে একজন মহিলা, রাজিয়া বেগম নামের একটি মহিলা, যার বয়স 35 বলা হয়েছে, অ্যাসিড নিক্ষেপ এবং তাকে আসলে মারার মামলা করেছে, অর্থাৎ তাকে মারধর করেছে এমন অভিযোগ করে মামলা করেছে। তো আমরা যেটি দেখেছি যে এই যে মহিলাটি আসলে মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে নিয়ে মামলাটি করেছে, এই মহিলাকে আমরা এর আগে দেখেছিলাম, এবার দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে তিনি অ্যাসিড নিক্ষেপ এবং মারধরের অভিযোগে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু এই মহিলাকে আমরা শত শত হাজার হাজার ভিডিওতে দেখেছি যে গত 2024-26 বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগ থেকে এই মহিলা বিএফডিসির গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন এবং পুরো শরীর জুড়ে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের ছবিটা নিয়ে তিনি নিজেকে অনেক বড় একটা ভক্ত হিসাবে দাবি করেছিলেন এবং মনোয়ার হোসেন ডিপজল সাহেবের জন্য তার কান্না, হাহাকার এবং দেখা করার জন্য সে পাগল হয়ে গিয়েছিল। আজকে সেই মহিলা, যেই মহিলাকে একদম উল্লেখ করে বা এই মহিলাকে নিয়ে এত পরিমাণের ভিডিও হয়েছে, এত পরিমাণের সংবাদ প্রকাশ হয়েছে যে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের পাগলা ভক্ত এই মহিলা। তারপরে দেখেন, এই মহিলা শুধুমাত্র যে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের কাছে এসছে তা কিন্তু না। এটি আপনারাও জানেন যে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের আগে এই মহিলা বাংলা চলচ্চিত্রের আরেকজন কিংবদন্তি অভিনেতা, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের অফিসেও গেছেন এবং সেখানেও কিন্তু তিনি অনেক পাগলামি করেছে। তো এই মহিলাটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার ভক্ত হওয়ার যে বিষয়টি, যে আমি তার ভক্ত, তার সঙ্গে দেখা করতে চাই, এবং ইমোশনালি যেটা ব্রেকমেল যেটাকে বলে, যে আমার 2টি সন্তান আছে, আমার স্বামী নাই, এরকম ভাবে কিন্তু আজকে প্রায় 2 বছর ধরে চলচ্চিত্র প্রেমীদের কাছে যতটা আসলে তিনি পরিচিত, বিএফডিসি সংশ্লিষ্ট সিকিউরিটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু সে খুবই সুপরিচিত। আজকে যদি এই মহিলার নাম ধরে আপনারা ইউটিউবে, ফেসবুকে, যেই জায়গায় আপনারা আসলে চার্জ দেবে সেখানেই দেখবেন এই মহিলাই কিন্তু এই মনোয়ার হোসেন ডিপজল সাহেবের জন্য পাগলামি করেছে, তার পাগলা ফ্যান হিসাবে নিজেকে দাবি করেছে। আজকে সেই মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে যেও কিন্তু এই পাগলামিগুলো করেছে। তো সেই জায়গায় আসলে এরকম প্রত্যেকটি সেলিব্রিটি, আজকে মনোয়ার হোসেন ডিপজল কিন্তু কোনো স্বাভাবিক লোক না বা কোনো সামান্য মানুষ না। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব, তারা অনেক সম্মান অর্জন করতে অনেক সময়ের ব্যাপার এবং এখনো সারা দেশে কোটি কোটি চলচ্চিত্র প্রেমীরা তাদের ভক্ত আছেন। তো এই মানুষগুলোকে সম্মানহানি করার জন্য, হ্যাঁ প্রতিপূর্ণ করার জন্য এরকম ভাবে কিন্তু ভক্ত সেজে যদি কেউ কিছু করে, তাহলে কিন্তু একটি সময় এই যে ফ্যান, আমি তার ফ্যান বা আমি তার ভক্ত, এই জায়গা থেকে প্রত্যেকটি গুণী মানুষরা কিন্তু সরে আসবে। তো দেখেন, আরেকটা বিষয় হচ্ছে যে যেটি আমি এর আগেও বলেছিলাম ভিডিওতে, মনোয়ার হোসেন ডিপজল সাহেবের বিরুদ্ধে অভিযোগ এবং সর্বশেষ দেখা করার, এই মহিলার সঙ্গে দেখা হওয়া এবং কবে আসলে এই মহিলাকে মেরেছেন, অ্যাসিড নিক্ষেপ করেছেন, মারধর করেছেন, এটি নিয়ে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন, এই রাজিয়া বেগম যিনি মামলা করেছেন, সেটি হচ্ছে তিনি বলেছেন গত 2 জুন তিনি নাকি গাবতলীর হাটে যায় এবং সেখানে যাওয়ার পরে তার ছেলে, মনোয়ার হোসেন ডিপজল সাহেবের ছেলে সহ তার সাঙ্গপাঙ্গরা মিলেই মহিলাকে হাত পা বেঁধে মারধর করেন এবং এক পর্যায়ে অ্যাসিড নিক্ষেপ করেন। তো মনোয়ার হোসেন ডিপজল সাহেব, আমার প্রশ্ন হচ্ছে 2 জুন তিনি কেন গাবতলীতে যাবেন? কারণ আরেকটা বিষয় হচ্ছে যে গত 2 বছর কিন্তু তিনি এই গাবতলী হাটের ঠিকাদার ছিলেন, কিন্তু মনোয়ার হোসেন ডিপজল সাহেব কিন্তু আমরা কয়টা ভিডিওতে দেখেছি যে তিনি হাটে আসতে। তো সেখানে এবারের 2 জুন 2025-এর, তাও 2025-এর 2 জুন দাবি করা হয়েছে যে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে তার দেখা হয়েছে। কিন্তু মনোয়ার হোসেন ডিপজল সাহেবের যে গাবতলীর যে গরুর হাটটি রয়েছে সেটি কিন্তু গত 15ই এপ্রিল। কারণ এই যে গরুর হাট, এগুলো নিতে হলে বা ডাক নিতে হলে কিন্তু সিটি কর্পোরেশনের সঙ্গে ডাকটা হয়। তো সিটি কর্পোরেশন কিন্তু মনোয়ার হোসেন ডিপজল সাহেবের কাছ থেকে গত 15ই এপ্রিল তার যে যত কাগজপত্র ছিল বা ডাকে তার সঙ্গে যে চুক্তি ছিল সব কিছু তিনি বুঝিয়ে দিয়েছেন। তাহলে হ্যাঁ, 15ই এপ্রিল যদি তিনি বুঝিয়ে দিয়ে থাকেন, তাহলে জুনের 2 তারিখে তিনি মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে কোথায় পেয়েছেন এবং তার সন্তানদেরকে কোথায় পেয়েছেন?
আরেকটা বিষয় যদি বলতে চাই যে গত প্রায় 8, 9, 10 মাস ধরে আমরা যারা আছি চলচ্চিত্র শিল্পী সমিতির বা আমরা যারা চলচ্চিত্রের মানুষ আছি, তারাই কিন্তু মনোয়ার হোসেন দীপজল সাহেবকে পাচ্ছে না। কারণ তিনি দেশের বাইরে আছেন। তিনি, আপনারা জানেন যে অনেক দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে তার চোখের বেশ কয়েকবার অপারেশন হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে। তো এইভাবে কিন্তু তিনি কিন্তু নিজে আমাদের সাংগঠনিক কাজেও কিন্তু তার খুব একটা দেখা যায় না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই মহিলা, হ্যাঁ, এই মহিলা কিভাবে মনোয়ার হোসেন দীপজল সাহেবের সঙ্গে তার দেখা হয়েছে। আরেকটা বিষয় যদি বলি যে এই মহিলার সাথে আমরা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছি বা বিএফডিসি যারা আছি, তারা কিন্তু জানি যে এই মহিলার সাথে, এই মহিলাটি যখন বিএফডিসির গেটে এসে পাগলামি করতো, ওনার ছবি টানিয়ে টানিয়ে কান্নাকাটি করতো, এবং আমরা আজকে আপনারা যে কেউ আমার কথা বিশ্বাস করতে হবে না, বা আমি দেখি যে আপনারা, আমি এর আগেও যে ভিডিওগুলো ছেড়েছি, আপনারা কিন্তু এটি একটা নাটক বলে আখ্যায়িত করেছেন, এবং এটি কিন্তু সত্য। কারণ যেই মহিলাটি মনোয়ার হোসেন দীপজল সাহেবের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, যেই মহিলাটি প্রতিটি ভিডিওতে বলেছেন যে আমি যদি মনোয়ার হোসেন দীপজল সাহেবের সঙ্গে দেখা করতে না পারি, আমি তার অন্ধভক্ত, তার ছোটবেলা থেকে তার প্রতি আমার ভালো লাগা, এবং আমি জানি মনোয়ার হোসেন দীপজল অনেক বিশাল মনের মানুষ, তার সাথে এনিহাও আমার দেখা করতে হবে। তারপরে কিন্তু মনোয়ার হোসেন দীপজল সাহেবের সঙ্গে এই পাগলামির ফলে মনোয়ার হোসেন দীপজল সাহেবকে যখন অনেকেই বলেন, কিংবা তিনি নিজেও এই মহিলার এই পাগলামির ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখেন, তারপরে তিনি সম্মতি প্রকাশ করেন এবং এফডিসিতে এই মহিলার সঙ্গে দেখা হয়েছিল। আমরা যদি বলি যে গত 2024-26 যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু এই মহিলা কিন্তু অনেক ফোকাস ছিল, এবং ফোকাসের মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে মনোয়ার হোসেন দীপজলের সে অন্ধভক্ত। হ্যাঁ, তো তারপরে আমরা এটিও দেখেছিলাম যে এবারের আগে যেটি আসলে অভিযোগ করা হয়েছে 2 জন, এর আগের বারের ঈদে এই মহিলা কিন্তু গাবতলী হাটেও গেছে, এবং সেখানে আপনারা কি দেখেছেন, আপনারা যদি ইউটিউবে দেখেন এই মহিলার নাম দিয়ে চার্জ দিয়ে যে ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে এই মহিলা অনেক চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে, আহারাজি করছে, মানে সে এমন অবস্থা তৈরি করেছে এই হাটটিকে, মানুষ, শত শত মানুষ তার চারপাশ ঘিরে ধরেছেন, এবং তার এই কীর্তি কারখানাগুলো দেখেছেন যে সে নিজেই শরীরের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিচ্ছে। মনোয়ার হোসেন দীপজল সাহেবের হাতে এক মুঠো ভাত যদি সে খেতে না পারে, তাহলে সে নিজের শরীরে আগুন লাগিয়ে দেবে, এই ধরনের। তবে এই মহিলার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবেও যতটা শুনেছি যে এর আগেও নাকি এই ধরনের অনেক কর্মকাণ্ডের জন্য তিনি গ্রেফতারও হয়েছেন, এরকম এটি তার সে আগে পরেও করেছে। তবে আমরা যেটি দেখলাম যে মনোয়ার হোসেন দীপজল সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করার পরে তিনি কিন্তু এই মহিলার উপরেই একদম পুরো রাগ, জেদ কিংবা অভিযোগের তীর ছুঁড়েনি। তিনি যেটা বলেছে যে একজন ভক্তের এই ভালোবাসাকে অবলম্বন করে, ভালোবাসাকে ব্যবহার করে, এই মহিলাকে ব্যবহার করে একটি কুচক্রী মহল এই মহিলাকে ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করছে, এবং তিনি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার দাবি করছেন, এবং দাবি করেছেন মনোয়ার হোসেন দীপজল সাহেব। এবং তিনি যেটি বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, উনি তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কিন্তু তিনি তার এই যে ঘটনার যে ব্যাখ্যা সেটি কিন্তু তিনি দিয়েছেন, এবং তিনি সর্বশেষ যেটি বলেছেন যে আসলে আমি একটা কথাই বলবো যে আজকে এর পিছনে অনেক বড় একটি চক্র কাজ করছে আমার হেয়প্রতিপন্ন করার জন্য। তবে আল্লাহ তাআলা নিশ্চয়ই, আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে রাখলাম, যারা এই একটা মহিলাকে ব্যবহার করে আমাকে হেয় প্রতিপন্ন করছে বা আমার সম্মান নষ্ট করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে বিচার করবে। তো ভিউয়ার্স, এই যে মহিলা যে মনোয়ার হোসেন দীপজল সাহেবের উপর এসিড নিক্ষেপ কিংবা মারধরের অভিযোগ করে যে মামলাটি করেছে, এটি নিয়ে আসলে আপনার দৃষ্টিকোণ থেকে এটি কতটা সত্য হতে পারে, বা এই মহিলা আগে পরে যে মনোয়ার হোসেন দীপজল সাহেবের ভক্ত হিসেবে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং তিনি যে আহাজারিগুলো করেছেন, এই বিষয়গুলো নিয়ে আসলে টোটাল আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।